ধরনের কোন ঘটনা আপনার জীবনে ঘটছে নি যে আপনি গুনাহটা করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয়ে আর করেন নাই? বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি সম্ভবত আব্বাসীয় খলিফা তিনি একজন, তিনি বললেন হ্যাঁ 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 আমার জীবনে এই ধরনের ঘটনা বেশি না হলেও অনেকবার ঘটেছে। গুনাহ করতে গেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে আর ওই গুনাহটা আমি করি নাই। কইলে তাইলে আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল কি? আলেমরা কয় দলিল কি? হাবিব বাজান একটু মুরব্বী ওনাদের থেকে উনি কয় আমি সবার পক্ষ থেকে কইতাছি দলিল কি? বাদশা কয় দলিল আছে। কয় কও দলিল কও নাইলে আসার দিমো। দলিল কইতাছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা, খাফা মানে ভয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে গেছিলে কিন্তু মাকাম রাব্বি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি রব্বুল আলামিনের ভয়ে তুমি আর ওই গুনাহটা করো নাই, তুমি গুনাহটা ছেড়ে দিয়েছো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি পরবর্তীতে জান্নাতি হয়ে গেছো। এই দলিলের ভিত্তিতে বাদশা হারুনুর রশিদ জান্নাতি। তাহলে তালাক আর হয় নাই, যেহেতু জাহান্নামীর তালাক হইতো, কথা কয় না কা? তাহলে আনামতা আলাইহিম আয় হ্যাঁ আরো আনামতা আলাইহিম হইছে কই? কই আপেল কিন্তু রইছে হানো। হুজুরের কাছে প্রশ্ন করছে, কথা নাই, আপেল দিছে, হুজুর বাক করে দিছে, মহিলা জায়গা মুড়ি দরকার বুঝলাম না, বাজালে কায় বুঝবি আমি। মারহাবা কর আব্বা জানদানি আমার। এই আলোচনা করে আমি শেষ করে দিই। হ্যাঁ সামনে একটু কইলেন। হ্যাঁ বাবা আব্বার আজকে অনেক সুন্দর বসা, অনেক সুন্দর বসা, প্রশংসা না করে পারলাম না। আমি 13-14 বার তো আসছি। আজকের বসাটা একটা আশেকানা মাহবুবানা, একটা প্রেমিক 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 একটা ভাব, এশক মহব্বতের একটা বসা অনেকদিন পর আল্লাহ উপহার দিয়েছেন পেটুয়ার জমিনে। এই শীত কই যাও? বসো বসো বসো। আব্বা জানদানি আমার খুব ভালো লাগতেছে। আমার স্বাস্থ্য কিন্তু অত ভালো না, কিন্তু আপনাদের বসা দেখা মন চাইতেছে আরো অনেক কিছু কই আমি। ঠিক আছে তো? তাইলে কও সোনা নতুন গজল এটা 14টার একটা। প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, এই আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে, সবাই প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা। ওই নবীর উম্মতদের মধ্যে যারা আনআমতা আলাইহিম তাদের আলোচনা চলছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখতেছেন একজন মা জননী, আম্মা জানলে কেউ আছে? আছে আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে দেখতেছেন আমাদের একজন মা, তিনি রাস্তার কিনারে বৈশা বৈশা চোখের পানি ছাড়ে আর কাঁদে আর বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে রাস্তা দেখায় তাকে কেউ গোমরা করতে পারে না, ওমাইয়ুদলিল আর যাকে আল্লাহ গোমরা করে মামায়ুদ্দিন ফালা হাদিয়া লা, এদেরকে কেউ হেদায়েত দিতে পারে না। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝছেন মহিলাটা মনে হয় রাস্তা হারাইয়া ফেলছে। আরাফাতে হারায় মানুষ, যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলে যদি নসিব ভালো হয়ে যায় খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। উনি বাংলা ভাষাভাষী মানুষ না, কিন্তু
আবদাল মানে বদল, আবদাল মানে বদল, তারা মুহূর্তে বদল হইতে পারে আল্লাহর দয়ায়। মারহাবা। এই জন্য আপনার সাথে বাংলায় কথা বলবে, কিন্তু আপনি দেখবেন শুধু তার চেহারার থেকে মনে হচ্ছে যেন নূর ঝরতেছে। মারহাবা। আপনাকে বাংলায় বলবে এসে, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছো? আসো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি, যদি নসিব ভালো হয়। তো এই মহিলা রাস্তা হারাইছে নিশ্চিত। আব্দুল্লাহ বাসিতে যায়, মা আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন? মহিলা আরবিতে উত্তর দেয় না। আনামতা আলাইহিমের একজনের মায়ও নিয়ামতি বান্দা, এই মাটাও তিনি আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সিতে দেয় না, বাংলায় দেয় না।